রাধে রাধে। নমস্কার বন্ধুরা, শিবশম্ভু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 12 রাশির এই সপ্তাহের রাশিফল সম্পর্কে। এই সপ্তাহে 12 রাশির মধ্যে 4 রাশিকে বিশেষ সতর্ক থাকতে হবে। আসুন জেনে নিই 12 রাশি সাপ্তাহিক রাশিফল এবং কোন 4 রাশিকে সতর্ক থাকতে হবে। মেষ রাশি, এই সপ্তাহে আপনারা কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পারেন। মাতা পিতার সঙ্গে বা কোনো মহিলার সঙ্গে সম্পর্কে কোনো সমস্যা থাকলে এই সপ্তাহে সে সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সম্পর্ক ঠিক হয়ে যাবে। এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য ঠিকঠাক থাকবে, কিন্তু মেন্টালি প্রেশার থাকতে পারে। এই সপ্তাহে অর্থের আগমন ভালোই থাকবে, কোথাও থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু খরচ বেশি হবে এই সপ্তাহে। তৃতীয়ভাবে মঙ্গল থাকার কারণে ভাই বোনের সঙ্গে ছোটোখাটো ঝামেলা হওয়ার যোগ রয়েছে। সূর্য এবং বুধ আপনাদের দশম ভাব অর্থাৎ মকর রাশিতে থাকার কারণে ক্যারিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহ অত্যন্ত শুভ। বিশ্বরাশিগণ এই সপ্তাহে কোনো না কোনো ধার্মিক কাজের মাধ্যমে সপ্তাহ অতিবাহিত করতে চলেছেন। মঙ্গল আপনাদের ধনভাবে থাকার জন্য আর্থিক স্থিতি এই সপ্তাহে খুব ভালো। 2-3 জায়গা থেকে অর্থের আগমন হতে পারে। পঞ্চমভাবে কেতু থাকার জন্য এই সপ্তাহ আপনাদের সন্তানদের জন্য অশুভ। সন্তানদের ভাইরাল প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা খুব ব্যস্ত থাকতে চলেছেন। এই সপ্তাহে জীবনসাথীর জন্য আপনাদেরকে খরচ করতে হতে পারে। মিথুন রাশি, আপনারা কেরিয়ার নিয়ে যে সমস্যায় ভুগছেন তার জন্য কারো পরামর্শ পেতে পারেন এই সপ্তাহে। মঙ্গল এই সপ্তাহে আপনাদের রাশিতে থাকার জন্য হাতে পায়ে ব্যথা অর্থাৎ যন্ত্রণার সমস্যা হতে পারে। অর্থভাব কিন্তু এই সপ্তাহে ভালো নয়। অনলাইন ট্রানজাকশন করা থেকে বিরত থাকতে হবে, না হলে ক্ষতি হয়ে যেতে পারে। এই সপ্তাহে কাউকে ধার দেবেন না বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন না। বড় ধরনের আর্থিক ক্ষতির যোগ রয়েছে। এই সপ্তাহে ঘরের কোনো ইলেকট্রনিক্স আইটেম খারাপ হওয়ার যোগ রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহ মোটেই ভালো না। কোনো মহিলা কলিগের সাথে বিবাদের যোগ রয়েছে। ডিল ক্যান্সেল হতে পারে, অশুভ বার্তা আসতে পারে। তাই মিথুন রাশি এই সপ্তাহে বিশেষ সতর্ক থাকবেন। কর্কট রাশি, এই সপ্তাহে আপনাদের আর্থিক স্থিতি খুব ভালো থাকবে। কেন্দ্রে সূর্য এবং বুধাদিত্য যোগ তৈরি করেছে। দুটো বড় অর্থলাভ হওয়ার যোগ রয়েছে। বড় ধরনের কোনো কন্ট্যাক্ট পেতে পারেন। তৃতীয়ভাবে কেতু থাকার জন্য ভাই বোনের আঘাত পাওয়ার যোগ রয়েছে। সূর্য এবং বুধ আপনাদের সপ্তমভাবে থাকার জন্য আপনাদের আর্থিক অবস্থা তো ভালো থাকবেই, তার সাথে সাথে আপনাদের জীবনসঙ্গীরও আর্থিক অবস্থা খুব ভালো থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদেরকে অন্য রাজ্যে ভ্রমণ করতে হতে পারে। এই সপ্তাহে আপনাদের মেন্টাল প্রেশার বৃদ্ধি পাবে। সিংহ রাশি, এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। অর্থভাবে কেতু বিরাজমান থাকার জন্য এই সপ্তাহে দুটো বড় অর্থলাভ এবং একটি বড় খরচের যোগ দেখা যাচ্ছে। এই সপ্তাহে আকস্মিক ধনলাভ হতে পারে। সূর্য ও বুধের বুধাদিত্য যোগ আপনাদের কেরিয়ারভাবে তৈরি হচ্ছে। এই সপ্তাহে বস আপনাদের খুব সুনাম করবে। বসের সাথে কোথাও যেতে পারেন বা বস কোথাও আপনাদের নাম রেকমেন্ড করতে পারে। তাই এই সপ্তাহ কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ী। দাম্পত্য জীবন এই সপ্তাহে এভারেজ থাকবে। কন্যা রাশি, এই সপ্তাহে আপনাদের ব্যাক পেন বা কোমরের যন্ত্রণার মতো ছোটোখাটো সমস্যা হতে পারে। আর্থিক আগমন সামান্য, কিন্তু খরচ অত্যন্ত বেশি হবে। এই সপ্তাহে হঠাৎ অর্থহানির যোগ রয়েছে। মা বাবার জন্য খরচ করতে হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহ সামান্য থাকবে। এই সপ্তাহে আপনাদের জীবনসঙ্গী কিছু চিন্তা বা সমস্যার মধ্যে থাকবে। সুতরাং এই সপ্তাহে আপনাদের অর্থ ও জীবনসঙ্গীর জন্য শুভ নয়, তাই আপনারা একটু সতর্ক থাকবেন। তুলা রাশি, এই সপ্তাহে
আপনাদের আর্থিক স্থিতি খুব ভালো থাকবে। বিদেশ থেকে কোনো লাভ হতে পারে। প্রপার্টি থেকেও লাভের যোগ রয়েছে। কঠোর পরিশ্রম করলে যথেষ্ট অর্থের আগমন ঘটতে পারে। সূর্য এবং বুধ আপনাদের দশমভাবে থাকার জন্য আপনাদের মাতা পিতা এই সপ্তাহে কোথাও ভ্রমণ করতে পারে। সরকারি কোনো গুড নিউজ এই সপ্তাহে আপনার পরিবারের কোনো সদস্য পেতে পারে। কেরিয়ার ভাব এই সপ্তাহে আপনাদের জন্য এভারেজ থাকবে। বৃশ্চিক রাশি, এই সপ্তাহে আপনাদের আর্থিক স্থিতি খুব ভালো থাকতে চলেছে। অতিরিক্ত অর্থলাভ হতে পারে। যে কাজ করবেন সবেতেই সফলতা পেতে পারেন। তৃতীয়ভাবে সূর্য ও বুধ বসে থাকার জন্য এই সপ্তাহে আপনার সিলেকশন কোনো সরকারি কাজের জন্য হতে পারে। এই সপ্তাহ আপনাদের সন্তানের হেলথের জন্য ভালো না। অ্যালার্জি, সর্দি, কাশির মতো সমস্যা হতে পারে। কেরিয়ারের ক্ষেত্র খুব ভালো। কোনো সরকারি কন্ট্যাক্ট পেতে পারেন। নতুন কোনো প্রজেক্টও পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। ধনুরাশি, এই সপ্তাহে ডিপ্রেশন এবং শরীরে কোথাও যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে আপনাদের। দ্বিতীয়ভাবে সূর্য ও বুধাদিত্য যোগ তৈরি করার জন্য এই সপ্তাহে যথেষ্ট পরিমাণে অর্থলাভের যোগ রয়েছে, তাই অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। সরকারি আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। তৃতীয়ভাবে শনি থাকার জন্য এই সপ্তাহে কোনো পার্টি অ্যাটেন্ড করতে হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহ খুব ভালো যাবে। কোনো শুভ সমাচার পেতে পারেন। এই সপ্তাহে আপনাদের জীবনসঙ্গীর স্পন্ডিলাইসিসের মতো সমস্যা দেখা দিতে পারে। মকর রাশি, আপনাদের রাশিতে বুধাদিত্য যোগ হওয়ার জন্য সরকারি আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই সপ্তাহে। এই সপ্তাহ অর্থপ্রাপ্তির জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে আপনাদের। আর্থিক স্থিতি সামান্য থাকবে। ভাই বোনেদের কোনো জিনিস চুরি হওয়ার সমাচার আপনার কাছে আসতে পারে। পঞ্চমভাবে বৃহস্পতি থাকার জন্য সন্তানের তরফ থেকে অনেক বড় শুভ সংবাদ পেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহে বিবাদের যোগ রয়েছে। দাম্পত্য জীবন এই সপ্তাহে শুভ না। পার্টনারের হেলথের সমস্যা থাকবে। কুম্ভ রাশি, এই সপ্তাহে হাতে পায়ে যন্ত্রণার সমস্যা থাকতে পারে। আপনারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন না এই সপ্তাহে। বড় আর্থিক ক্ষতির যোগ রয়েছে। দামি জিনিস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। বৃহস্পতি চতুর্থভাবে থাকার জন্য ঘরে কোনো পূজাপাঠ হতে চলেছে বা তীর্থযাত্রার যোগ রয়েছে। দাম্পত্য জীবন এই সপ্তাহে খুব ভালো থাকবে। বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে থাকার জন্য কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহ যে কোনো কাজ ডিলে হবে। অনেক পরিশ্রম করতে হতে পারে। মীন রাশি, আর্থিক স্থিতি এই সপ্তাহে আপনাদের খুব ভালো যেতে চলেছে। দুই জায়গা থেকে ধনপ্রাপ্তির যোগ রয়েছে। বিদেশ থেকে এবং প্রপার্টি থেকে। বৃহস্পতি তৃতীয়ভাবে থাকার জন্য হঠাৎ করে ধনপ্রাপ্তি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহ একটু অশুভ। আপনাদের লাইফ পার্টনারের শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহে কোথাও বাইরে যাত্রা করতে হতে পারে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন।